কিন্তু আমি প্রশ্ন করতে চাই, শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে এটা পালন করছে, যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, যারা ধর্ষণ করাবার হাজার মানুষকে হত্যা করছে, আমাদের মা বোনকে হত্যা করেছে, তারা আজকে আলেমদের বিরুদ্ধে চরিত্রে অপবাদ দিচ্ছে। প্রিয় দর্শক, হঠাৎ করেই ভাস্কর্য ইস্যুতে মুফতি ফয়জুল করিম ও শাইখ চরমোনাই সাংবাদিক সম্মেলন করেন। আর এই সাংবাদিক সম্মেলনে ভাস্কর্য নিয়ে ও বঙ্গবন্ধু সম্পর্কে কি বললেন তা হুবহু তুলে ধরা হলো। ভিডিওটি দেখে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র, এইটা সেই অবস্থায় বুঝতে যারা এদেশে ধর্ষণ, লুট, তরাস, খুন, গুম যারা সেঞ্চুরি পালন করছে তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী, আমাদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে। আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না। তো আপনারা তো নানান বিষয় নিয়ে সবসময় সোচ্চার থাকেন, মাদ্রাসায় যে ছাত্র নির্যাতন হয় সেই বিষয় নিয়ে আপনারা 100 বার বলতেছি, আমরা 100 বার বলতেছি যেখানে অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি, কিন্তু অপরাধ চাপিয়ে দেয় মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে। শুধু তাই না, আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি, বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি। কাজে এইটার বিরোধিতা আমরা। শুধু তাই নয়, আজকে দেখেন হুমায়ুন আহমেদের ঘেটো ছেলে কমলা, ঘেটুপুত্র কমলা, এই ঘেটুপুত্র কমলার এই সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে। কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে, এটা আমাদের উপরে আসবে কেন? যেটা আমরা সবসময় হারাম বলতেছি, নাজায়েজ বলতেছি, সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি। কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে, দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে, কাজে এর কিছু আচরণ সব জায়গায় লাগতে পারে। এটা বিচ্ছিন্ন ঘটনা, তাদের ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কি বলেছেন? এদেশের ডাকাতরা, চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আসি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন? ইনশাআল্লাহ আমি বিজয় হব। কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে, আজকে আমরা দেখছি তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মঞ্চ হিসাবে, তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে। আমি মনে করি এটা ভিন দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয়, তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা হয়তো। কে বলছে? আপনাদের কর্ণকুহুরে যায় নাই, বা গেলেও আপনারা চুপ ছিলেন। আমরা থেমিস মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ময়মনসিংহের উলঙ্গ, আপনি দেখেন ময়মনসিংহে যে এই মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে, কোনো ভদ্র, কোনো জ্ঞানী, কোনো বিবেকবান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না, মানতে পারে না। কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না। আমি মনে করি বঙ্গবন্ধু একজন মুসলমান, আমরা তাকে মহাব্বত করি, আমরা তাকে ভালোবাসি, তার কবরে আযাব না হোক এই চেষ্টা আমরা করি। শুধু জিয়াউর রহমান কেন, আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না, আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বত করে, জীবনের চেয়ে বেশি মহাব্বত করে, কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই? কাজে ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য স্থাপন করা এরা মহাব্বতের বহিঃপ্রকাশ নয়, বরং যে তাকে মহাব্বত করে, কবরে শান্তি দিতে চায়, তাকে জান্নাতে পৌঁছাতে চায়, সে তার ভাস্কর্য করবে না। যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তাকে যারা মহাব্বত করে, আমি মনে করি সেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বতের বহিঃপ্রকাশ হবে না, বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহিঃপ্রকাশ। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন, আমি আরাফাত সিদ্দিকী এটি নিউজে কাজ করি। আপনারা বলছেন যে আপনারা সরকারের কাছে আপনাদের বক্তব্য, মুসলমানদের বক্তব্যটা তুলে ধরেছেন, তাদের দাবিটা তুলে ধরেছেন। সেই দাবিটা তুলে ধরতে তো প্রধানমন্ত্রীর কাছে আপনারা সরাসরি যেতে পারতেন। কোনো আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে, আমাদের দেশের প্রক্রিয়া দাবি, সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা।
এইটি আমাদের দেশে প্রক্রিয়া, গণতান্ত্রিক রাষ্ট্রের পদ্ধতি প্রক্রিয়া এইভাবেই হয় দাবি জানাবার। আমি নিশাত হাসান নিউজ 24 কাজ করি। যে সংগঠনগুলোর কথা বলছেন বা যারা আপনাদের সাথে মামলা করেছেন তাদের দাবি হচ্ছে যে ভাস্কর্য এবং মূর্তি এক নয়, এবং গেল কয়েকদিন ধরে এই ধরনের বক্তব্য আমরা গণমাধ্যমে পাচ্ছি। তো আসলে আপনাদের কাছে একটু ব্যাখ্যা দেন। আমি একটুখানি এটার সাথে যুক্ত করতে চাই যে সরকার মানে যাদের পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে বা যারা এই যে আপনাদের বিরোধিতা করছে তারা বলার চেষ্টা করছে যে শুধুমাত্র বাংলাদেশেই না, পৃথিবীর বিভিন্ন ইসলামী দেশেও নানান ধরনের ভাস্কর্য তৈরি হয়েছে এবং সেগুলো তাদের ঐতিহ্যকে লালন করছে। সুতরাং ভাস্কর্য এবং মূর্তি এক নয়, এবং ভাস্কর্য আসলে শরীয়ত বিরোধী নয়, এবং যারা ভাস্কর্য বিরোধিতা করছে তারা ধর্মের অবদান দিচ্ছে। আপনাদের যুক্তিটা ব্যাস আলহামদুলিল্লাহ, কত সহজ। যদি তারা ভাস্কর্য স্থাপন করে মূর্তি স্থাপন করবে না, যদি এটা সরকারের আন্তরিকতা হয় তাহলে এখন প্রমাণ করা দরকার ভাস্কর্য মূর্তি এক কি এক না। যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে, আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে। আমি প্রশ্ন করতে চাই, যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয়? ভাস্কর বলা হয়। আর যারা ভাস্কর্য স্থাপন করে তাদেরকে বলা হয়, তাদের ভাস্কর বলা হয়। সহজ কথা। মূর্তি স্থাপন, মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয়, যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয়। শোনো, স্পষ্ট ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কারভাবে বলতে চাই, একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা, আর সেটাকে পূজা করা। যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা শিরক হবে, আর স্থাপন করে হারাম হবে, নাজায়েজ হবে। যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে, কেউ যদি জায়েজ মনে করে বেঈমান হবে, কুফুর হবে। কেউ নামাজ না পড়লে ফাসেক হবে, কেউ অস্বীকার করলে কাফের হবে। ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। কেউ সেখানে সেজদা করলে, তার কাছে আরাধনা করলে সেটা শিরক হবে। একই জিনিস। ব্যাস, আমরা তো বলছি আমরা সচেতন করব। আইন শৃঙ্খলা আমরা হাতে তুলি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন শৃঙ্খলা হাতে তুলে নেই। আমাদের কাজ হলো সতর্ক করা, পরামর্শ দেয়া, তাদেরকে জানিয়ে দেওয়া, অন্যায় প্রতিবাদ করা। আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে। কথাটি হলো যে ভাস্কর্য ভাঙ্গার আন্দোলন নিয়ে বা বর্তমানে কিছু বক্তব্যকে ঘিরে দেশের 3 জন আলেমের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, সেখানে আপনিও আছেন। এই বিষয়টা এখানে এসেছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আপনার নামে, আপনার প্রতিক্রিয়া কি ব্যক্তিগতভাবে? আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই, প্রক্রিয়া আছে। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পন্থা, সেটা তার প্রক্রিয়া আছে। আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে। আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই, বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে। সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব, জনগণের বিচার করবে। আচ্ছা, এই দেশে অনেক ধর্মের লোক বসবাস করে, ইসলাম ধর্মের বাইরেও অনেক লোক, কিন্তু আপনাদের এইসব যারা অনেক সময় তাদের ধর্মীয় বিধান অনুযায়ী মূর্তিকে তারা হয়তো পূজা করে, তো আপনাদের এই বক্তব্যের পরে যে বাংলাদেশের যে একটা অসম্প্রদায়িকদের চরিত্র, সেটা কি কোনো রকম আঘাত আসবে কিনা, কিংবা অন্য ধর্মের প্রতি প্রশ্নই আসে না। আমাদের আজকে বক্তব্য আপনি শুনছেন, ইসলামের নীতি আদর্শ এবং দৃষ্টি, এটা আমরা পরিষ্কার বলছি। কোনো ধর্মের উপরে, তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোনো জিনিস চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় নাই। এটা পরিষ্কার আমাদের আজকে বক্তব্য লেখা। শ্রদ্ধাভাজন আমার সাংবাদিক বন্ধুগণ, যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত, বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত, তাহলে পাক উপমহাদেশে 800, 750 বা 900 বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে? কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি। হুজুর, আপনি ভাস্কর্যের যে ব্যাখ্যাটা দিয়েছেন, ভাস্কর্যে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেটাই তো আসলে ইসলামের জন্য হারাম। এবং সেই সঙ্গে চিত্রকর যারা ছবি আঁকেন তারাও তো আসলে হারাম কাজ করছেন, তারাও তো আসলে নিকৃষ্টতম জায়গায় লিপ্ত হবেন। তো আমার প্রশ্ন যে বঙ্গবন্ধুর অনেকদিন ধরে তো চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি আঁকা হচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা তো বলছি শোনে, আসলে না, আমরা বলছি আগেই এর প্রতিবাদ আমরা আগেই করছি। হুট করে হলো কিভাবে? এদেশে হাজারো খুন হয়েছে, কিন্তু সিনা খুন হওয়ার পরে সেটা আলোচনা চলে আসছে। এদেশে হাজারো ধর্ষণ হয়েছে, কিন্তু লক্ষ্মীপুরে ধর্ষণ হওয়ার পরে
আলোচনায় চলে আসছে। এদেশে হাজারো খুন হয়েছে, আবরার হত্যা হওয়ার পরে সেটা আলোচনায় চলে আসছে। কাজী সব জিনিস সবসময় আলোচনা আসে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এদের চরিত্র কি? ধর্ষণের সেঞ্চুরি এরা পালন করছে। যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। যারা ধর্ষণ করাবার হাজার মানুষকে হত্যা করছে, আমাদের মা বোনকে হত্যা করেছে, তারা আজকে আলেমদের বিরুদ্ধে চরিত্রে অপবাদ দিচ্ছে। আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র, এইটা সেই অবস্থায় বুঝতে। যারা এদেশে ধর্ষণ, লুট, তরাস, খুন, গুম যারা সেঞ্চুরি পালন করছে তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী, আমাদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে। আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না। তো হুজুর, আপনারা তো নানান বিষয় নিয়ে সবসময় সোচ্চার থাকেন। মাদ্রাসায় যে ছাত্র নির্যাতন হয় সেসব বিষয় নিয়ে আপনারা কেমন সোচ্চার? 100 বার বলতেছি, আমরা 100 বার বলতেছি যেখানে অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি, কিন্তু অপরাধ চাপিয়ে দেয় মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে। শুধু তাই নয়, আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি, বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি। কাজে এইটার বিরোধিতা আমরা। শুধু তাই নয়, আজকে দেখেন হুমায়ুন আহমেদের ঘেটো ছেলে কমলা, ঘেটু পুত্র কমলা, এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে। কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে, এটা আমাদের উপরে আসবে কেন? যেটা আমরা সবসময় হারাম বলতেছি, নাজায়েজ বলতেছি, সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি। কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে, দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে, কাজে এর কিছু আচরণ সব জায়গায় লাগতে পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তার উপরে জাতির কোনো অবাধ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, শুধু একটা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এটা চরিত্র কি? ধর্ষণের সেঞ্চুরি এরা পালন করছে। যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।